নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটা ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী জানুয়ারি মাসেই কিন্তু রয়েছে ফের আবারও আমাদের বঙ্গেতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি, কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের এই বঙ্গের দিকে দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার প্রভাবটা কোন দিকে পড়বে এবং তার সর্বোচ্চ স্পিড কত থাকবে, এবং এই ঘূর্ণিঝড় যখন আমাদের ভূখণ্ডে আসতে পড়বে তখন ঠিক ওই সময়টাই তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী 29 তারিখ কিন্তু ঠিক প্রথমত ভারত মহাসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ভারত মহাসাগরে কিন্তু ফার্স্ট ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপর কিন্তু এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমাদের উত্তর দিক বরাবর কিন্তু এগোতে থাকবে। এবং আপনাদের ভালো করে দেখায় দেখুন, এই যে আগামী 30 তারিখ থেকে আগামী 31 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করার পর তারপর কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা বাড়াবে এবং উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। আগামী 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি 2026 সালে সেদিন কিন্তু এই ঘূর্ণাবর্তটির সর্বোচ্চ গাস্টিং স্পিড থাকতে পারে প্রায় কিন্তু 50 কিলোমিটার কাছাকাছি কিন্তু তার থাকবে সর্বোচ্চ গাস্টিং স্পিড। এবং দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা বাড়াবে। আগামী 2 তারিখ যদি আমরা দেখি তাহলে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 2 তারিখ ঠিক মধ্যরাতে তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে প্রায় কিন্তু 60 কিলোমিটার কাছাকাছি কিন্তু তার সর্বোচ্চ গতিবেগ থাকবে, অর্থাৎ 58 থেকে 60 কিলোমিটার। তো সেই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 তারিখ তার গতিটা কিন্তু আরো বাড়ছে। দেখুন, এই যে আগামী 3 তারিখ কিন্তু সেই গতিবেগটা প্রায় 70-এর কাছাকাছিতে পৌঁছে যাচ্ছে। এই যে যেখানে ঘূর্ণিঝড়টির যে চোখ থাকবে না, সেই চোখে কিন্তু সর্বোচ্চ স্পিডটাই কিন্তু 70-এর কাছাকাছি চলে যাবে। তো বুঝতেই পাচ্ছেন কতটা স্পিড নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় এগোতে পারে। এখনো পর্যন্ত হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন বদলাতেই পারে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আগামী 28 থেকে আগামী 29 তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড় প্রথমে তৈরি হবে না, প্রথমত ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপর কিন্তু আগামী 2 তারিখের পর আস্তে আস্তে এটা ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত কিন্তু হতে পারে। আর এই মুহূর্তে কিন্তু আমরা 3 তারিখের পরে আর কোনো আপডেট এই মুহূর্তে আমাদের উপগ্রহচিত্রতে শো করছে না, এবং আমরা পরবর্তী আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং এর গতিপথ কোন দিকে থাকবে, কোন কোন জায়গায় হবে বজ্রপাত সহ প্রবল পরিমাণে বিধ্বংসী ঝড় বৃষ্টি। তো বুঝতে পারছেন শীতের মধ্যে কিন্তু ফের আরো একবার ঘূর্ণিঝড়ের একটা আতঙ্ক কিন্তু থেকেই গেল। এবং এই মুহূর্তে আপনাদের আরেকটা তথ্য দেখাই, একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে। আমরা যদি এই মুহূর্তে আমরা বাংলার ওয়েদারটা দেখি তাহলে দেখুন, এই মুহূর্তে কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। আজও আমরা দেখলাম, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গার আকাশ ছিল মেঘলা। এখন এই মুহূর্তে আপাতত একটু আবারও পরিষ্কার হয়েছে। এরপর দেখুন আগামীকালও কিন্তু পরিষ্কার থাকবে ওয়েদার, কিন্তু আরো একটা মেঘ আমাদের কিন্তু বঙ্গের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। একটা মেঘ কিন্তু আসতে পারে, একটা পশ্চিমী ঝঞ্ঝারের সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব কি পরিস্থিতি তৈরি হয়। দেখুন, আগামীকাল কিন্তু পরিষ্কার থাকবে ওয়েদার। এরপর আগামী 21 তারিখ থেকে আগামী 22 তারিখের মধ্যে এই যে একটা মেঘ কিন্তু প্রবেশ করে যাবে। এই মেঘটাই কিন্তু প্রবেশ করবে। এই মেঘটা প্রবেশ করার পর আমরা দেখে নেব এই শীতের মধ্যে কি ফের একবার আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো দেখুন, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ থাকতে পারে। এবং দেখুন, এই যে আমাদের উত্তর ভারতের গিলগিট লাদাখ এখানে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার তৈরি হবে আগামী পরশুদিন। এরপর দেখুন আগামী 22 তারিখ 23 তারিখের দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিপাত আছে নাকি দেখে নি। বৃষ্টিপাত খুব একটা নেই, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত আপাতত খুব একটা কিন্তু আমাদের এই বঙ্গেতে আমরা দেখতে পেলাম না। আমরা লাস্ট পর্যন্ত দেখে নেবো আমরা আগামী 3 তারিখ অর্থাৎ 3রা জানুয়ারি এই পর্যন্ত আমরা আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা উপগ্রহচিত্র শো করাচ্ছে। তো আমরা 3 তারিখ পর্যন্ত দেখে নেব। আগামী 29 তারিখ 30 তারিখ আগামী 31 তারিখের দিকে পশ্চিম ঝঞ্ঝার কারণে গ্যাংটকের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, কিছুটা বৃষ্টিপাত কিন্তু দার্জিলিং এ হতে পারে, এবং একটা ভয়ঙ্কর পশ্চিম ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা ছিল। দেখে নেব আগামী 1 তারিখ 2 তারিখ এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা যা দেখতে পাচ্ছি আগামী 2 তারিখ কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ফের আবারও তৈরি হবে, এবং যার কারণে কিন্তু আগামী 2 তারিখের দিকে গ্যাংটক, দার্জিলিং তার সঙ্গে শিলিগুড়িতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, খুব একটা ভারী বৃষ্টিপাত নেই। এরপর আগামী 3 তারিখের দিকে উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আরেকটা মডেলে দেখে নেব, একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ESCMWF এই মডেলটি অনুযায়ী সেমই দেখাচ্ছে, হালকা পাতলা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে হবে। কিন্তু যেটা সব থেকে
গুরুত্বপূর্ণ বিষয় এই যে একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একদম দেখুন ঠিক বঙ্গোপসাগরের মাঝ বরাবর কিন্তু একটা ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং আপাতত এই দিকে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে তাপমাত্রাও কিন্তু আপাতত আজ একটু তাপমাত্রা বেশিই ছিল। আজ কিন্তু কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু হয়ে গেছিল প্রায় 28 ডিগ্রির ঘরে। এদিকে মালদায় ছিল আজ 25, শিলিগুড়ি আলিপুরদুয়ার কিন্তু 25 ডিগ্রি ঘরে ছিল আজ সর্বোচ্চ তাপমাত্রা, এবং বাংলাদেশের 27-28-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তো আসুন দেখে নিই আগামীকাল সকালবেলার দিকে তাপমাত্রা কেমন থাকবে। আমরা যদি চলে আসি আগামীকাল সকালের বেলা, তাহলে দেখুন আগামীকাল সকালবেলা আমাদের কলকাতার দিকে থাকবে কিন্তু 17 ডিগ্রি, সকালে বা রাতের দিকে। রাতে আর সকালেই তো সব থেকে বেশি তাপমাত্রা কমে যায়। তো আগামীকাল কলকাতায় থাকছে 17 ডিগ্রি, হুগলি চুচুড়া এখানে থাকছে 16 ডিগ্রি, এখানে পুরুলিয়া থাকবে 13। পুরুলিয়া কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, এবং বাঁকুড়াতে থাকবে 14, এদিকে খড়গপুর থাকবে 15, সকালবেলার দিকে বহরমপুর থাকবে 15, মালদা 15 থাকবে, শিলিগুড়ি থাকবে 14, আলিপুরদুয়ার 14, দার্জিলিং থাকবে 8, গ্যাংটক থাকবে 5। তাছাড়া এইদিকে দেখুন আমাদের এই যে আমাদের ওপার বাংলা, আমাদের বাংলাদেশে কিন্তু রংপুর থাকবে 16, রাজশাহী থাকবে সেম 16, ঢাকা থাকবে 18, কুমিল্লা 16, খুলনা বরিশাল থাকবে কিন্তু 17 থেকে 18-র মধ্যে। এটা কিন্তু বললাম সকালে বা রাতের দিকে। এবং এই তাপমাত্রা কিন্তু আগামীকালও ফের বাড়বে। আগামীকাল দুপুরবেলা কিন্তু দেখুন তাপমাত্রা কিন্তু 28 থেকে 29-এর ঘরে চলে আসবে। মোটামুটি ধরতেই পারেন যে আমরা গত দুদিন ধরে দেখছি কিন্তু একটু শীতটা কম। আগামীকালও কিন্তু শীতের পরিমাণটা একটু কমই থাকবে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 29 ডিগ্রির ঘরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুলনায় হয়ে যাবে 29 ডিগ্রি। এদিকে আমাদের কলকাতায় 28-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, পুরুলিয়া একটু কম থাকবে 26, মাল থাকবে 26, শিলিগুড়ি 25 থাকবে, আলিপুরদুয়ার থাকবে 26, এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি থাকবে কিন্তু 25-26-এর মধ্যে, এবং এদিকে গ্যাংটক থাকবে 14, দার্জিলিং থাকবে 18। তার সঙ্গে বাংলাদেশের রংপুর থাকবে 26, রাজশাহী থাকবে 27, তার সঙ্গে এদিকে খুলনা বরিশাল ফিরোজপুরে থাকবে কিন্তু 28 থেকে 29-এর মধ্যে, এদিকে চট্টগ্রাম থাকবে বেশ 25, কক্সবাজার থাকবে সেম 25, এদিকে আগরতলা থাকবে 28, এদিকে আসামের দিকে থাকবে 26 থেকে 27-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু একটু আপাতত বেশি থাকবে, 2 থেকে 1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, এবং আপাতত কিন্তু আগামী কয়েকটা দিন তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে। খুব যে শীত শীত যে ভাবটা ছিল সেটা কিন্তু একটু 2-1 দিন আমরা কম পাবো। এবং আপাতত আগামী 28 তারিখ 29 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা সেই 28-29-এর ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো তাপমাত্রা কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে, 28, কোন দিন 27 এরকম থাকবে। এবং জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে করে কিন্তু হু করে বাড়তে থাকবে, কারণ ফের কিন্তু এই উত্তরে বাতাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের উপগ্রহচিত্র শো করাচ্ছে, যে দেখুন এই যে বরফের বাতাস, সেটা কিন্তু হাওয়াটা এইভাবে আসছে আমাদের বঙ্গের দিকে। এবং যখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করে না, মানে ঠিক গরমকালের সময়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই যে তখন কিন্তু এই যে হাওয়াটা কিন্তু এইভাবে যায়, যার কারণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কিন্তু বৃষ্টিপাত আমরা গরমের সময় একটু বেশি বেশি দেখি, শীতকালে কিন্তু খুব একটা বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাই না। তো এই মুহূর্তে আবহাওয়ার আপডেটটি এইটুকুই। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে পারেন। ভালো থাকবেন।